জয় শ্রীহরি। অমৃত কাদম্বিনী চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আমরা পর্যায়ক্রমে ভাগবতের ৯টি স্কন্ধ পার করে দশম স্কন্ধে উপনীত হয়েছি। ভাগবতের এই দশম স্কন্ধ হল ভাগবতের প্রাণস্বরূপ মুখ্য স্কন্ধ। কারণ এই স্কন্ধে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম, কর্ম ও অপাকৃত লীলাবিলাসের বর্ণনা রয়েছে, যা শ্রবণ মাত্র জীব জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ করে। কৃষ্ণের এই সমস্ত লীলার বর্ণনা অতীব অনুপম এবং মধুর। কৃষ্ণলীলা সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করতে হলে অবশ্যই শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধ শ্রবণ করা আবশ্যক। গঙ্গা স্নান করলে পাপ দূর হয়, কিন্তু পাপের প্রবৃত্তি দূর হয় না। কিন্তু ভাগবত কথামৃত অবগাহন করলে পাপের প্রবৃত্তি বিনষ্ট হয়ে যায়, আর ভগবানের প্রতি বিশুদ্ধ প্রেম ভক্তির উদয় হয়। যারা কলিযুগের প্রভাব থেকে মুক্ত থাকতে ইচ্ছুক এবং যারা জ্ঞান, ভক্তি, বৈরাগ্য এই তিন বিষয় লাভ করতে ইচ্ছুক, তাদের জন্য নিত্য ভাগবত কথা শ্রবণ করাই শ্রেষ্ঠ সাধনা। তাই আর দেরি না করে ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতাবৃন্দকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে এবং শ্রবণ মাত্র পরমঙ্গল সাধনকারী গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের বন্দনা করে শুরু করছি শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের প্রথম অধ্যায়, ভগবান কর্তৃক পৃথিবীকে আশ্বাস প্রদান, বসুদেব দেবকীর বিবাহ এবং কংস কর্তৃক দেবকীর ৬ পুত্রের হত্যা। তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল। আর অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন। হরি ওম তৎসৎ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। নারায়ণম নমস্কৃত্য নরম চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয়মতদীরয়েৎ। তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সুইতাবতারম अपार संसार समुद्र सेतुम भजामहे भागवत स्वरूपम। ओम नमो भगवते वासुदेवाय। মহারাজ পরীক্ষিত বললেন, হে প্রভু, আপনি ইতিপূর্বেই চন্দ্র এবং সূর্যবংশের রাজাদের অত্যন্ত মহান এবং বিস্ময়জনক চরিত্র বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। হে মুনিশ্রেষ্ঠ, আপনি অত্যন্ত পুণ্যবান এবং ধর্মনিষ্ঠ যদুবংশের বর্ণনা করেছেন। এখন সেই যদুবংশে বলদেব সহ অবতীর্ণ ভগবান শ্রীবিষ্ণু বা শ্রীকৃষ্ণের অদ্ভুত মহিমান্বিত লীলাসমূহ আমাদের কাছে বর্ণনা করুন। বিশ্বাত্মা জগৎকারণ ভগবান শ্রীকৃষ্ণ যদুবংশে অবতীর্ণ হয়ে যে যে লীলা প্রকাশ করেছিলেন, সেই লীলা এবং চরিতাবলী আমাদের কাছে আনুপূর্বিক বর্ণনা করুন। ভগবানের মহিমা কীর্তন শ্রৌত পরম্পরায় সাধিত হয়, অর্থাৎ শ্রীগুরুর মুখপদ্ম থেকে শিষ্য শ্রবণের দ্বারা তা হৃদয়ঙ্গম করেন। এই কীর্তনের আনন্দ তারাই আস্বাদন করতে পারেন যারা অলীক এবং ক্ষণস্থায়ী জড়জগতের বিষয়ের আলোচনায় আগ্রহশীল নন। ভগবানের মহিমা কীর্তন সংসার বন্ধনে আবদ্ধ বদ্ধ জীবের ভবরোগের মহা ওষুধ। অতএব পশুগাতি অথবা আত্মঘাতী ব্যতীত কে ভগবানের এই মহিমা কীর্তন শ্রবণ না করবে? শ্রীকৃষ্ণের চরণকমল রূপী নৌকা আশ্রয় করে আমার পিতামহ অর্জুনাদি কুরুক্ষেত্র যুদ্ধে দেব বিজয়ী অতিরথ ভীষ্মাদি রূপ তিমিঙ্গিল সংকুল কৌরব সেনাবাহিনীর সমুদ্রকে ভগবানের কৃপায় গোষ্পদের মতো অবলীলাক্রমে উত্তীর্ণ হয়েছিলেন। আমার মা শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মের শরণ গ্রহণ করেছিলেন বলে ভগবান সুদর্শন চক্র হস্তে তার গর্ভে প্রবেশ করে অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রে নষ্টপ্রায় কুরু এবং পাণ্ডবকুলের শেষ বংশধর আমার এই শরীর রক্ষা করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত জীবের অন্তরে এবং বাইরে শাশ্বত কাল রূপে অর্থাৎ পরমাত্মা রূপে এবং বিরাট রূপে তার শক্তির দ্বারা প্রকাশিত হয়ে সকলকে নিষ্ঠুর মৃত্যুরূপে অথবা জীবনরূপে মুক্তি প্রদান করেন। দয়া করে সেই ভগবানের দিব্য চরিতাবলী বর্ণনা করুন। হে সুখদেব গোস্বামী, আপনি পূর্বে বলেছেন যে দ্বিতীয় চতুর্ভুজের শঙ্কর্ষণ রোহিণীর পুত্র বলরাম রূপে আবির্ভূত হয়েছেন। বলরামের দেহান্তর না হলে তার পক্ষে প্রথমে দেবকীর গর্ভে এবং তারপর রোহিণীর গর্ভে অবস্থান কিভাবে সম্ভব হয়েছিল? দয়া করে সেই কথা বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ কেন তার পিতা বসুদেবের গৃহ থেকে
বৃন্দাবনে নন্দ মহারাজের গৃহে নিজেকে স্থানান্তরিত করেছিলেন। যাদবেশ্বর ভগবান তার আত্মীয় স্বজনদের সঙ্গে বৃন্দাবনের কোথায় অবস্থান করেছিলেন? শ্রীকৃষ্ণ বৃন্দাবন এবং মথুরা উভয় স্থানেই বাস করেছিলেন। তিনি সেখানে কি করেছিলেন? তিনি কেন তার মাতুল কংসকে বধ করেছিলেন? এই প্রকার স্বজনবধ যদিও শাস্ত্রানুমোদিত নয়। ভগবান শ্রীকৃষ্ণের শরীর জড় নয়, তবুও তিনি মনুষ্যরূপে অবতীর্ণ হন। তিনি কত বছর বৃষ্ণিদের সঙ্গে ছিলেন? তার কত পত্নী ছিল? তিনি কত বছর দ্বারকায় বাস করেছিলেন? হে মহর্ষি, আপনি শ্রীকৃষ্ণের বিষয়ে সবকিছু জানেন। দয়া করে আপনি যে সম্বন্ধে আমি প্রশ্ন করেছি এবং প্রশ্ন করিনি সবিস্তারে তার সেই সমস্ত কার্যকলাপ বর্ণনা করুন, কারণ তার প্রতি আমার পূর্ণ বিশ্বাস রয়েছে এবং সেই বিষয়ে শ্রবণ করতে আমি অত্যন্ত উৎসুক। আমার মৃত্যু আসন্ন জেনে আমি প্রয়োপবেশনের প্রতিজ্ঞা করে জলপান পর্যন্ত ত্যাগ করেছি। তবু আপনার মুখপদ্ম নিঃসৃত কৃষ্ণ লীলামৃত পান করার ফলে অত্যন্ত অসহনীয় ক্ষুধা এবং তৃষ্ণা আমার কোনো বিঘ্ন উৎপাদন করছে না। শ্রীল সুত গোস্বামী বললেন, হে ভৃগুনন্দন, পরম পূজ্য মহাভাগবত ব্যাসনন্দন শ্রীল সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের সাধু প্রশ্ন শ্রবণ করে গভীর শ্রদ্ধা সহকারে রাজাকে ধন্যবাদ জানিয়েছিলেন। তারপর তিনি কলি কুলুষ নাশিনী কৃষ্ণলীলা বর্ণনা করতে শুরু করেছিলেন। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে রাজর্ষি শ্রেষ্ঠ, যেহেতু আপনি শ্রী বাসুদেবের কথায় অত্যন্ত আকৃষ্ট হয়েছেন, তাই নিশ্চিতভাবে আপনার বুদ্ধি আধ্যাত্মিক জ্ঞানে স্থির হয়েছে, যা মানব জীবনের চরম লক্ষ্য। যেহেতু এই আকর্ষণ অপ্রতিহতা, তাই তা নিশ্চিত রূপে পরম মঙ্গলজনক। ভগবান শ্রীবিষ্ণুর পাদোদ্ভূতা গঙ্গা যেমন ত্রিভুবনকে পবিত্র করে, তেমনি বাসুদেব শ্রীকৃষ্ণের লীলা এবং চরিত্র বিষয়ক প্রশ্ন বক্তা, প্রশ্নকর্তা এবং শ্রোতা এই তিন প্রকার ব্যক্তিকে পবিত্র করে। মাতা বসুন্ধরা গর্বিত রাজবেশধারী দৈত্যদের অসংখ্য সৈন্যের ভারে ভারাক্রান্ত হয়ে ব্রহ্মার শরণাপন্ন হয়েছিলেন। মাতা বসুন্ধরা গৌরব ধারণ করে কাতর স্বরে ক্রন্দন করতে করতে অশ্রুপূর্ণ নয়নে ব্রহ্মার সম্মুখে উপস্থিত হয়ে তাকে তার দুর্ভাগ্যের কথা নিবেদন করেছিলেন। তারপর মাতা ধরিত্রীর দুঃখের কথা শ্রবণ করে ব্রহ্মা অন্যান্য দেবতাগণ সহ মাতা ধরিত্রীকে নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গিয়েছিলেন। দেবতারা ক্ষীর সমুদ্রের তীরে উপস্থিত হয়ে সমগ্র জগতের নাথ, দেবদেব, সকলের পালনকর্তা এবং দুঃখ নিবারক ক্ষীরোদকশায়ী বিষ্ণুকে সমাহিত চিত্তে পুরুষ সূক্ত মন্ত্রের দ্বারা উপাসনা করেছিলেন। ব্রহ্মা সমাধিমগ্ন অবস্থায় আকাশে ধ্বনিত ভগবান শ্রীবিষ্ণুর বাণী শ্রবণ করে দেবতাদের বলেছিলেন, হে দেবতাগণ, তোমরা আমার কাছ থেকে পরম পুরুষ ক্ষীরোদকশায়ী বিষ্ণুর বাণী শ্রবণ করো এবং অবিলম্বে তা সম্পাদন করতে যত্নবান হও। ব্রহ্মা দেবতাদের বললেন, আমরা নিবেদন করার পূর্বেই ভগবান পৃথিবীর কষ্ট অবগত ছিলেন, তাই ভগবান যতদিন তার কাল শক্তির দ্বারা পৃথিবীর ভার হরণ করার জন্য পৃথিবীতে বিচরণ করবেন, ততদিন তোমরা তার পুত্র এবং পৌত্ররূপে যদুবংশে অবতীর্ণ হও। সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বসুদেবের পুত্ররূপে আবির্ভূত হবেন। অতএব দেবপত্নীগণও তার প্রসন্নতা বিধানের জন্য সেখানে আবির্ভূত হন। শ্রীকৃষ্ণের প্রথম অংশ শঙ্কর্ষণ বা অনন্ত, তিনি এই জড়জগতে সমস্ত অবতারের আদি উৎস। শ্রীকৃষ্ণের আবির্ভাবের পূর্বে এই মূল শঙ্কর্ষণ ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার জন্য বলদেব রূপে আবির্ভূত হবে। ভগবানেরই সমকক্ষ বিষ্ণুমায়া নাম্নী ভগবানের শক্তি ভগবান শ্রীকৃষ্ণ সহ আবির্ভূত হবেন। এই শক্তি বিভিন্নভাবে কার্য করে জড় এবং চেতন উভয় জগৎকে মোহিত করবেন। তার প্রভুর আদেশে তিনি ভগবানের কার্য সম্পাদন করার জন্য তার বিভিন্ন শক্তি সহ আবির্ভূত হবেন। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, দেবতাদের এইভাবে উপদেশ দিয়ে এবং মাতা বসুন্ধরাকে আশ্বাস প্রদান করে পরম শক্তিমান এবং প্রজাপতিদের প্রতি
ব্রহ্মা তার ধাম ব্রহ্মলোকে প্রত্যাবর্তন করেছিলেন। পুরাকালে যদুপতি সুরসেন মথুরা নগরীতে বাস করে মাথুর এবং সুরসেন নামক দেশসমূহ উপভোগ করেছিলেন। সেই সময় থেকে মথুরা নগরী সমস্ত যদুবংশীয় রাজাদের রাজধানী হয়েছিল। সেই নগরী এবং দেশ মথুরা শ্রীকৃষ্ণের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, কারণ ভগবান শ্রীকৃষ্ণ সেখানে নিত্য বিরাজমান। কিছুকাল পূর্বে দেববংশীয় বসুদেব দেবকীকে বিবাহ করে তার নববিবাহিতা পত্নী সহ গৃহে প্রত্যাবর্তন করার জন্য রথে আরোহণ করেছিলেন। রাজা উগ্রসেনের পুত্র কংস তার ভগ্নী দেবকীকে তার বিবাহের অবসরে প্রসন্নতা বিধানের জন্য শত শত স্বর্ণময় রথের দ্বারা পরিবৃত হয়ে তার রথের সারথি রূপে অশ্বগণের রশ্মি গ্রহণ করেছিলেন। দেবকীর পিতা রাজা দেবক তার কন্যাকে অত্যন্ত ভালোবাসতেন, তাই তার কন্যা এবং জামাতা যখন তার গৃহ থেকে চলে যাচ্ছিলেন, তখন তিনি যৌতুক স্বরূপ তার কন্যাকে স্বর্ণমালায় বিভূষিত 400 হস্তি, 10,000 অশ্ব, 1800 রথ এবং বিবিধ অলঙ্কারে বিভূষিত 200 অত্যন্ত সুন্দরী যুবতী দাসী প্রদান করেছিলেন। হে বৎস পরীক্ষিত, বর এবং বধূ যখন যাত্রার জন্য প্রস্তুত হয়েছিলেন, তখন তাদের যাত্রার শুভকামনা করে শঙ্খ, তুর্য, মৃদঙ্গ এবং দুন্দুবি যুগপত্নী নাদিত হয়েছিল। কংস যখন অশ্বের রজ্জু গ্রহণ করে রথ চালনা করছিল, তখন পথের মধ্যে তাকে সম্বোধন করে একটি দৈববাণী হয়েছিল, ওরে মূর্খ, তুই যাকে বহন করে নিয়ে যাচ্ছিস তার অষ্টম সন্তান তোকে হত্যা করবে। কংস ছিল অত্যন্ত ক্রূরমতি ও পাপী, এবং তাই সে ছিল ভোজকুলের কলঙ্ক। সেই দৈববাণী শ্রবণ করে সে তার বাম হস্তে তার ভগ্নীর কেশ ধারণ করে ডান হাতে তার খড়গ উত্তোলন করে তার মস্তক ছেদন করতে উদ্যত হয়েছিল। কংস এতই নিষ্ঠুর, নির্লজ্জ এবং ক্রূর ছিল যে সে তার ভগ্নী হত্যারূপ নিত্য কর্ম করতে উদ্যত হয়েছিল। শ্রীকৃষ্ণের পিতা হওয়ার মহাসৌভাগ্য অর্জনকারী বসুদেব তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তখন বলেছিলেন, হে কংস, তুমি ভোজবংশের গৌরব এবং মহান বীরেরা তোমার গুণাবলীর প্রশংসা করেন। তোমার মতো একজন গুণবান ব্যক্তি কিভাবে বিবাহ উৎসব বাসরে তার ভগ্নী এক অবলা স্ত্রীকে হত্যা করতে পারে? হে মহাবীর, যার জন্ম হয়েছে তার দেহের সঙ্গে মৃত্যুর উৎপত্তি হয়েছে। আজ হোক অথবা 100 বছর পরেই হোক, দেহধারী জীবের মৃত্যু অবশ্যম্ভাবী। বর্তমান শরীর পঞ্চত্ব প্রাপ্ত হলে, অর্থাৎ মাটি, জল, আগুন, বায়ু এবং আকাশে লীন হয়ে গেলে, দেহী বা জীব তার কর্মফল অনুসারে বিনা যত্নেই আরেকটি দেহ প্রাপ্ত হয়। পরবর্তী শরীর প্রাপ্ত হয়ে সে বর্তমান শরীর ত্যাগ করে। মানুষ যেমন পথ চলার সময় এক পা মাটিতে রেখে তারপর অন্য পা উত্তোলন করে, অথবা কীট যেমন এক তৃণ আশ্রয় করে পূর্বাশ্রিত তৃণ ত্যাগ করে, তেমনি বদ্ধজীব এক দেহ গ্রহণ করে তার পূর্ববর্তী দেহ ত্যাগ করে। কোনো পরিস্থিতি দর্শন করে অথবা সেই সম্বন্ধে শ্রবণ করে মানুষ যেমন সেই পরিস্থিতির চিন্তা করে এবং অনুমান করে এবং তার বর্তমান শরীরের কথা বিবেচনা না করে সেই অবস্থার বশীভূত হয়ে পড়ে, অনুরূপভাবে মনের দ্বারা প্রভাবিত হয়ে সে রাত্রে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন দেহে অবস্থান করার স্বপ্ন দেখে তার বর্তমান স্থিতি বিস্তৃত হয়। তেমনি জীব তার বর্তমান শরীর ত্যাগ করে আরেকটি শরীর গ্রহণ করে। মৃত্যুকালে সকাম কর্মে লিপ্ত মনের চিন্তা, অনুভূতি এবং ইচ্ছা অনুসারে জীব এক বিশেষ শরীর প্রাপ্ত হয়, অর্থাৎ মনের বৃত্তি অনুসারে দেহ গঠিত হয়। মনের চঞ্চলতার ফলে দেহের পরিবর্তন হয়, কারণ তা না হলে আত্মা তার চিন্ময় শরীরে অবস্থান করত। সূর্য, চন্দ্র, নক্ষত্র আদি জ্যোতিষ্ক যখন জল অথবা তৈল আদি তরল পদার্থে প্রতিবিম্বিত হয়, তখন বায়ুবেগজনিত কম্পনের ফলে তাদের বিভিন্ন আকারে প্রতিভাত হয়, কখনো গোল, কখনো দীর্ঘ ইত্যাদি। তেমনি জীবাত্মা যখন জড়বিশ্বের চিন্তায় মগ্ন থাকে, তখন অজ্ঞানের ফলে বিভিন্ন রূপকে সে তার প্রকৃত পরিচয় বলে মনে করে, অর্থাৎ জরা প্রকৃতির গুণের দ্বারা বিচলিত হওয়ার ফলে সে মনোরথের দ্বারা মোহাচ্ছন্ন হয়। অতএব হিংসাত্মক পাপকর্মই যখন পরবর্তী জীবনের ক্লেশজনক দেহের কারণ, তাহলে মানুষ কেন অসৎকর্ম আচরণ করবে?
নিজের মঙ্গলের কথা বিবেচনা করে কখনো অপরের প্রতি হিংসা করা উচিত নয়, কারণ তার ফলে এই জীবনে অথবা পরবর্তী জীবনে সর্বদা শত্রুর দ্বারা অনিষ্ট সাধনের ভয় থাকে। এই দীনা বালিকা দেবকী তোমার কন্যা তুল্যা, স্নেহপাত্রী কনিষ্ঠা ভগ্নী। তুমি দীনবৎসল, অতএব একে বধ করা তোমার যোগ্য নয়। বস্তুতই সে তোমার স্নেহের পাত্রী। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে কুরুকুল শ্রেষ্ঠ, কংস ছিল অত্যন্ত নৃশংস এবং রাক্ষসদের অনুবর্তী। তাই বসুদেবের সৎ উপদেশের দ্বারা তাকে শান্ত করা যায়নি অথবা ভয় প্রদর্শন করা যায়নি। সেই ইহলোকে অথবা পরলোকে পাপকর্মের ফলাফলের কোনো বিচার করেনি। বসুদেব যখন দেখলেন যে কংস তার ভগ্নী দেবকীকে হত্যা করতে বদ্ধপরিকর, তখন তিনি অত্যন্ত গভীরভাবে চিন্তা করে কংসকে নিরস্ত করার আরেকটি উপায় স্থির করেছিলেন। বুদ্ধিমান মানুষের কর্তব্য যতক্ষণ পর্যন্ত বুদ্ধি এবং বল রয়েছে ততক্ষণ পর্যন্ত মৃত্যু থেকে পরিত্রাণ লাভের চেষ্টা করা। এটি প্রতিটি দেহধারী ব্যক্তির কর্তব্য। এইভাবে চেষ্টা করা সত্ত্বেও যদি মৃত্যুকে এড়ানো না যায়, তাহলে তার কোনো অপরাধ হয় না। বসুদেব বিবেচনা করেছিলেন, মৃত্যুরূপ কংসকে আমার সবকটি পুত্র দান করে আমি দেবকীর প্রাণ রক্ষা করতে পারি। আমার পুত্রের জন্মের পূর্বে যদি কংসের মৃত্যু হয়, অথবা আমার পুত্রের হাতে তার মৃত্যু হবে বলে বিধাতা যখন ব্যবস্থা করেছেন, তখন নিশ্চয়ই আমার পুত্রদের মধ্যে কোনো এক পুত্র তাকে হত্যা করবে। অতএব আপাতত আমি তার কাছে প্রতিজ্ঞা করতে পারি যে আমার পুত্রদের আমি তাকে দান করব, তাহলে কংস আশ্বস্ত হবে। আর তারপর যদি যথাসময়ে কংসের মৃত্যু হয়, তখন আর আমাদের ভয়ের কোনো কারণ থাকবে না। অগ্নি যেমন কখনো কখনো সমীপস্থ কাষ্ঠ পরিত্যাগ করে দূরস্থিত কাষ্ঠ দহন করে, তখন বুঝতে হবে যে তার কারণ হচ্ছে অদৃষ্ট বা দৈব। তেমনি জীব যখন এক প্রকার শরীর পরিত্যাগ করে আরেক প্রকার শরীর গ্রহণ করে, তখন বুঝতে হবে যে অদৃষ্ট ব্যতীত তার আর অন্য কোনো কারণ নেই। বসুদেব তার জ্ঞান অনুসারে এইভাবে বিবেচনা করে পাপাত্মা কংসকে বহু সম্মান প্রদর্শন পূর্বক তার কাছে এই প্রস্তাব রেখেছিলেন। বসুদেবের মন তার পত্নীর এই বিপদে উৎকণ্ঠায় পূর্ণ ছিল, কিন্তু নিষ্ঠুর নির্লজ্জ পাপী কংসকে প্রসন্ন করার জন্য বাহ্যে হাসতে হাসতে বলেছিলেন, হে সৌম, তুমি দৈববাণী থেকে যা শ্রবণ করেছ তাতে তোমার ভগ্নী দেবকী থেকে তোমার ভয়ের কোনো কারণ নেই। তোমার মৃত্যুর কারণ হবে তার পুত্ররা। অতএব আমি প্রতিজ্ঞা করছি যে তোমার ভয়ের কারণ স্বরূপ দেবকীর পুত্রদের জন্ম হওয়া মাত্রই আমি তাদের তোমার হস্তে সমর্পণ করব। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, কংস বসুদেবের যুক্তিতে সম্মত হয়েছিল এবং বসুদেবের কথায় পূর্ণরূপে বিশ্বাস করে বগ্নিবধ থেকে নিবৃত্ত হয়েছিল। বসুদেব কংসের প্রতি প্রসন্ন হয়ে এবং তাকে আরও প্রশংসা করে তার গৃহে প্রবেশ করেছিলেন। তারপর সমস্ত দেবতা এবং ভগবানের মাতা দেবকী যথাসময়ে একটি সন্তান প্রসব করেছিলেন। এইভাবে তিনি প্রতি বৎসর একের পর এক 8টি পুত্র এবং সুভদ্রা নাম্নী একটি কন্যা প্রসব করেছিলেন। বসুদেব প্রতিজ্ঞা ভঙ্গরূপ অসত্যের ভয়ে অত্যন্ত ভীত হয়েছিলেন। তাই তিনি কীর্তিমান নামক তার প্রথম পুত্রটিকে গভীর মনোবেদনা সত্ত্বেও কংসের হস্তে অর্পণ করেছিলেন। সত্যনিষ্ঠ সাধুদের কাছে কোন কার্য দুঃসহ? যারা ভগবানকে একমাত্র বাস্তব বস্তু বলে জানেন, তাদের আবার কোন বিষয়ের অপেক্ষা আছে? যাদের স্বভাব নিন্দিত, তাদের অকার্য কি থাকতে পারে? আর যারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে সর্বোত্তভাবে আত্মসমর্পণ করেছেন, তারা কি না পরিত্যাগ করতে পারেন? হে মহারাজ পরীক্ষিত, কংস যখন দেখল যে বসুদেব সত্যনিষ্ঠাপূর্বক সম্মত প্রাপ্ত হয়ে তার হস্তে তার পুত্রটিকে সমর্পণ করেছেন, তখন সে অত্যন্ত প্রসন্ন হয়েছিল এবং হাসি মুখে সে এই কথাগুলি বলেছিল, হে বসুদেব, তোমার এই শিশুটিকে নিয়ে তুমি ঘরে ফিরে যাও। তোমার প্রথম পুত্র থেকে আমার কোনো ভয় নেই। তোমার এবং দেবকীর অষ্টম পুত্রের দ্বারা আমার মৃত্যু নির্দিষ্ট হয়েছে। বসুদেব তাই হোক বলে তার শিশু সন্তানটিকে নিয়ে গৃহে ফিরে গিয়েছিলেন। কিন্তু কংস যেহেতু ছিল চরিত্রহীন এবং অজিতেন্দ্রিয়, তাই বসুদেব জানতেন যে
কংসের বাক্যে বিশ্বাস স্থাপন করা যায় না। হে ভরত কুলতিলক মহারাজ পরীক্ষিত, নন্দ মহারাজ আদি গোপগণ, সেই সমস্ত গোপীদের পত্নীগণ, বসুদেব প্রমুখ বৃষ্ণি বংশীয়গণ, দেবকী প্রবৃত্তি যদুকুল ললনাগণ, নন্দ মহারাজ ও বসুদেবের জ্ঞাতি বন্ধু ও সুহৃদগণ, এমনকি বাহ্য দৃষ্টিতে যারা ছিলেন কংসের অনুগত জন, তারা সকলেই ছিলেন দেবতা তুল্য। একসময় ভক্তপ্রবর নারদ কংসের কাছে গিয়ে বলেছিলেন কিভাবে পৃথিবীর ভারস্বরূপ দৈত্যরা নিহত হবে। তার ফলে কংস অত্যন্ত ভীত এবং সংশয়াচ্ছন্ন হয়েছিল। দেবর্ষি নারদ চলে যাওয়ার পর কংস সমস্ত যাদবদের দেবতা এবং দেবকীর গর্ভসম্মত সন্তানদের তার মৃত্যুর কারণ বিষ্ণু বলে মনে করে দেবকী এবং বসুদেবকে বন্দী করে শৃঙ্খলাবদ্ধ করেছিল। বিষ্ণু তাকে হত্যা করবেন এই ভবিষ্যৎবাণী শুনে কংস দেবকীর প্রতিটি পুত্রকে বিষ্ণু বলে মনে করে তাদের একের পর এক হত্যা করেছিল। এই পৃথিবীতে রাজারা প্রায়ই ইন্দ্রিয় সুখ ভোগের লোভে নির্বিচারে তাদের শত্রুদের হত্যা করে। তারা তাদের খেয়াল খুশি মতো যে কোনো ব্যক্তিকে হত্যা করতে পারে, এমনকি তাদের মাতা পিতা ভ্রাতা অথবা বন্ধুদেরও। পূর্বজন্মে কংস ছিল কালনেমি নামক এক মহা অসুর এবং বিষ্ণু তাকে সংহার করেছিলেন। নারদ মুনির কাছে সেই কথা জানতে পেরে কংস যাদবদের সঙ্গে বিরুদ্ধাচরণ করতে শুরু করেছিল। উগ্রসেনের অত্যন্ত বলবান পুত্র কংস যদু ভোজ এবং অন্ধকদের অধিপতি এবং নিজ পিতা উগ্রসেনকে কারাগারে নিক্ষেপ করে সুরসেন নামক দেশসমূহ অধিকার করেছিল। ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 10ম স্কন্দের প্রথম অধ্যায় সমাপ্ত। পরবর্তীতে আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্দের দ্বিতীয় অধ্যায় দেবকীর গর্ভে শ্রী ভগবানের প্রবেশ এবং দেবগণ কর্তৃক গর্ভস্তুতি। তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ওম ইয়াদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ ইয়াদ ভবেৎ পূর্ণম ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের জয়, ভাগবত কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীহরি।